তো এখন আমরা আছি পদ্মা নদীর পাড়ে। তো একটা ভাইকে দেখছি। ভাই আপনি কি এখানে স্থানীয় নাকি? জি ভাই, আমি তো এখানে স্থানীয় ভাই। তো ভাই পদ্মা নদী সম্পর্কে আপনার থেকে কিছু শুনতে চাই, দর্শকে কিছু শুনতে চাই, বলেন। তো যেহেতু আমি এখানকার স্থানীয় ভাই, আর যেহেতু ভাই আমার থেকে কিছু শুনতে যাচ্ছে, অবশ্যই আমি বলবো। তো ঘটনাটা হচ্ছে অনেক আগেকার ঘটনা। তো ঘটনাটা হচ্ছে প্রায় 150 বছর আগের ঘটনা। তো সে সময় আমার বয়স বেশি হয়নি, সে সময় বয়স ওই 12 থেকে 15, 12 কি 13 বা 15 এর মধ্যে। তো সে সময় আমি গোসল টোসল করতাম, মাঝে মাঝে গোসল করতে আসতাম। তো একদিন বিকেলে, তো সে সময় বিকেল 9টা মতো বাজে। হ্যাঁ, তো বিকেল 9টা মতো বাজে। তো সে সময় হঠাৎ দুইটা ট্রলারের মধ্যে অনেক পেট্রোল ছিল আর কি। তো পেট্রোলগুলা পানিতে পড়ে আগুন ধরে যায়, বুঝলেন। তো আগুন ধরার ফলে ওই আগুনের কারণে অনেক মাছ, মানে আগুনে পুড়ে অনেক মাছ জীবিত হয়ে যায়, বুঝতে পারছেন? মাছ জীবিত হয়ে যাওয়ার পরে, বুঝছেন, তো এখানে পরবর্তীতে আমরা নদীতে মাছ খুবই কম উঠতো। তো ওই আগুন ধরার পরে তো আমরা যে পরিমাণ মাছ দেখতে পেয়েছিলাম, অনেক প্রচুর। তো আর ওই আগুনটা কিভাবে নিভাইছিলাম, আপনাদের তো অবশ্যই প্রশ্ন থাকতে পারে, তাই না? অবশ্যই। তো আগুনটা নিভাইছিলাম আমরা হচ্ছে বেশি না, ওই অল্প কিছু পরিমাণ ওই ডিজেলের সাহায্যে আমরা আগুনটা, আসলে পানি তো ছিল না, পানি তো পুড়ে গেছে, বুঝছেন। তো পানি পুড়ে যাওয়ার কারণে ওই ডিজেল দিয়ে আমরা আগুনটা নিভিয়েছিলাম। তো এই ছিল আপাতত আমার, মানে পরবর্তীতে আপনাদেরকে আরো কিছু জানার চেষ্টা করবো। তো ভাই জাহাজে পেট্রোলের পরিমাণ কত ছিল আর কি, ওইটা যদি একটু বলতে। অবশ্যই ভাই, বেশি ছিল না, ওই 2-3 কেজির বা হাইস্ট গেলে 5 কেজি মতো হবে দুই ট্রলারে, এরকমই আনুমানিক ধরা যায়, বুঝছেন। তো ভাই এই 5-6 কেজিতে আপনি হচ্ছে পুরো পানি পুড়ে গেছে? ভাই আসলে কি বলবো, এখন তো মানে মনে হয় ভাই মনে আধুনিক না, বুঝছেন। তো তখনকার 5-6 কেজি মানে আপনার এই সময়ের প্রায় 2-3 মন, বুঝতে পারছেন, 2-3 মন। এটা আসলে আসলে পরে অন্য কোনো খবর হলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আর এই যে ইতিমধ্যে আপনারা শুনলেন পদ্মা নদী সম্পর্কে কিছু ধারণা, তো বিস্তারিত পরে আপনাদের জানিয়ে দেওয়া হবে।